নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9:30 মতো বাজে। হেমন্ত বিদায় নিয়ে শীত ধীরে ধীরে প্রবেশ করছে। গাছগুলো দেখলেই তা বোঝা যায়। এটা আমার সেই বেলফুল গাছটা, যেটা এক সময় গাছ ভর্তি ফুল দিত, আর আজকে সে ন্যাড়া হয়ে বসে আছে। এই পাতাবাহার গাছটাকে চিনতে পারছেন? কত সুন্দর এর রং ছিল, কিন্তু শীত পড়ার সাথে সাথেই এর রং চেঞ্জ হচ্ছে। আর এই যে কাঞ্চন ফুল গাছটা কিন্তু পাতা ভর্তি রয়েছে, কিন্তু একটাও ফুল দিচ্ছে না, জানেন? আমি ঠিক জানিও না কোন সময় এ ফুল দেয়। শীতকালটুকুই একটু গাছপালা বসাতে পারি, আবার তো বর্ষাকাল এলেই ব্যাস পুরো উঠোন জলে ভর্তি থাকে। কয়েকটা নতুন গাছ এনেছি, একটা বেগুন গাছ, দুটো গাঁদা ফুল গাছ আর দুটো লঙ্কা গাছ। এই একটা গাঁদা ফুল গাছ ছোট ছোট কুঁড়িও রয়েছে দেখছি। এটা একটা লঙ্কা গাছ, কয়েকটা লঙ্কা সমেতই গাছটা কিনেছিলাম। আর এর পাশে রয়েছে আরও একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আনার সাথে সাথেই আমি এর মাথাটা কেটে দিয়েছিলাম, যার জন্য প্রত্যেকটা পাতার খাঁজ থেকেই দেখছি নতুন করে ডালপালা বেরোচ্ছে। এইভাবে মাথাটা কেটে দিলে গাছটা বেশি বড় হয় না, বেশ ঝাঁকড়া হয়ে ওঠে। আর এইটা হলো কালো গাঁদা ফুল গাছ। বলেছে নাকি কালো রঙের গাঁদা ফুল হবে। প্রত্যেকটা ডালেই তো কুঁড়ি রয়েছে, এবার ফুলগুলো ফোটার অপেক্ষায়, তবেই জানতে পারবো কী রঙের ফুল হয়। আমার জবা ফুল গাছটা আপনাদের দেখাই একবার। দেখছেন কত বড় হয়ে গেছে গাছটা। প্রথম প্রথম 2-3টে করে ফুল হতো, কিন্তু এখন 8টা-9টা করে ফুল ফোটে, জানেন? একদম লাল টুকটুকে জবা। প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িও রয়েছে। এই কুঁড়িগুলো মনে হয় কালকে ফুটবে। আজকে সকালেও 7টা-8টা ফুল তুলেছে মা, আর এই কুঁড়িগুলো রয়ে গেছে গাছে। এগুলো আবার কাল সকাল হলেই লাল টুকটুকে হয়ে ফুটে উঠবে। প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি দেখুন। এইটা আমাদের পূর্ব দিক। সকাল হলেই সূর্যের আলোটা এই জবা ফুল গাছের ওপর পড়ে, আর প্রত্যেকটা ডালে ডালে লাল রঙের জবা সূর্যের আলো পড়ে অপূর্ব সুন্দর দেখতে লাগে। একটা ফুল রয়ে গেছে ওদিকে, মা মনে হয় তুলতে ভুলে গেছে। অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এবার ঘরের ভিতরে যাই, দেখি রান্নার কত দূর কি এগোলো। আজকে তো কোম্পানির রান্না যাবেই, তাছাড়াও একটা স্পেশাল অর্ডার আছে, জানেন? অনেক রকমের আইটেম হবে। কিছু কিছু মা করছে, আর কয়েকটা রান্না আমি করব। এইটা তো কোম্পানির রান্না, রোজের যেরকম যায় সেটাই যাবে। কোম্পানির রান্নাগুলো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেটা স্পেশাল অর্ডার রয়েছে সেই রান্নাগুলো এখনও কমপ্লিট হয়নি। ওই রান্নাটাই চলছে। কিছু কিছু হয়েছে, সেগুলো ওই বক্সে প্যাক করা রয়েছে, আর বাকি রয়েছে। এইখানে হচ্ছে চিকেন চাপ আর সরু চালের ভাত। এরপর মাটনটা হলেই সব রান্না কমপ্লিট হবে। এখন বাজে দুপুর 12টা। খাবারগুলো সব প্যাকিং করে ফেলেছি প্রায়। আপনাদের একবার দেখাই। রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মালাইকারি, এটা কাতলা কালিয়া, আর এটা হলো ভাত, আর রয়েছে গ্রিন স্যালাড। এখানে ওই লেবু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাতে রয়েছে 5 রকমের ভাজা: আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শিম ভাজা আর কুমড়ো ভাজা। এটা রয়েছে চিকেন চাপ, আর রয়েছে ধনিয়া চিকেন। এছাড়া রয়েছে চাটনি আর পাঁপড় ভাজা। পাঁপড়টা কোথায় গেল? এই যে পাঁপড় ভাজা। আর ওদিকে তো মাটনটা কষা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। বাকি সবগুলো প্যাকিং করে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়। মাটনটা মাত্র 4 পিসই যাবে, একটু বেশি করেই এনেছে ঘরের জন্য। মাটনটা কষা হয়ে গেলে এবার খাবারগুলো নিয়ে বেরাবে। চলুন দেখি বাকিগুলো গুছিয়ে ফেলি। এখানে রয়েছে 200 গ্রাম মিষ্টি দই আর 2টো মিষ্টি। ওই মালাই চমচম মিষ্টি এনেছে 2টো। ব্যাস সব কমপ্লিট। এখন বাজে বিকেল 4:30। পেঙ্গুকে দেখছেন, খুশি হয়ে দেখছে। একটু বিকেলের দিকটা এখন খুবই মশা কামড়ায়, তাই একটা ডিমের ট্রে ওকে জেলে দিয়েছি যাতে না মশাটা ওর গায়ে লাগে। আর ও খুশি মনে খেলা দেখছে। আসলে শীতকাল মানেই তো বাচ্চাদের খেলাধুলা করার সময় বেশি করে। এই মাঠটা তো কিছুদিন আগেও জলে ভরেছিল,
কিন্তু শীত আসার সাথে সাথেই পুরো শুকিয়ে গেছে, আর সবাই মিলে বালিও ফেলা হয়েছে যাতে বাচ্চারা খেলতে পারে। এখন বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেলতে থাকে। এই দেখুন না, ব্লু গেঞ্জিতে ওর পাপা ফিল্ডিং করছে আর ছেলে বোলিং করছে, মানে বাবা আর ছেলে একই টিমে খেলছে। আর যারা ব্যাটিং করছে তারা এই পাশের পাড়ারই ছেলেরা। এখন প্রত্যেক দিনই বিকেল হলে মাঠে ক্রিকেট ম্যাচ চলে। কিছুদিন আগে অবধিও মাঠটা কতটা জল ছিল, তখন তো বাচ্চাগুলো ঘরে ঢুকেই বসে থাকতো, ওই মোবাইলে গেম খেলা, টিভি দেখা, এইটুকুই যা হতো। কিন্তু শীত পড়ার সাথে সাথে বাচ্চারাও প্রাণ ফিরে পেল মাঠে খেলতে পেয়ে, বেশ ভালো লাগে দেখতে। এখন বাজে সন্ধে 7:30। বেরিয়েছি আমরা দুজনে ফুচকা খেতে, মানে আমাদের পাড়াতেই। আসলে আমার পাশের বাড়ির বৌদির ফুচকার দোকান আছে, খুব ভালো ফুচকা বানায় বৌদি। তাই বৃহস্পতিবার করে বৌদির ছুটি থাকে দোকান, সেই জন্য বৌদি আমাদের অনুরোধেই পাড়ায় ফুচকা নিয়ে বসছে। বেশ কয়েকটা বৃহস্পতিবার হলো বৌদি বসছে, যার দৌলতে আমাদেরও খাওয়াটা হয় বৃহস্পতিবার হলেই ফুচকা। চলুন ফুচকা খাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।